হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুকান্ত। তোমরা অনেকেই জানো আমার আঁকার স্কুল আছে, আঁকিবুকি ড্রয়িং স্কুল। অনেকেই আমার কাছে আঁকা শেখে, অনেকেই আসে, অনেকে অনেক রকমভাবে বলে। তাদের মধ্যে আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকে আছে যারা আঁকা শেখায়। অনেকেই বলে দাদা বাচ্চাদের একদম ছোটদের কিভাবে প্যাস্টেল ফার্স্ট কালার করা শেখাবো, তারপরে ধরো কিভাবে ফার্স্ট কিভাবে আঁকা শেখাবো, অনেকে জিজ্ঞেস করে থাকে। আজকে এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা লম্বা হতে চলেছে। যদি তোমার আঁকা সংক্রান্ত কোনো রকম হেল্প বা আঁকা সংক্রান্ত কিছু টাস্ক যদি ছোট ছোট কিছু জানতে চাও, তখন মেসেজ করতে পারো, এই ভিডিওটা সেভ করে রাখতে পারো, বা আমার প্রোফাইলটা ফলো করতে পারো। তাহলে আশা রাখি কিছু হয়তো তোমাদের কাজে লাগবে বা আমি হেল্প করতে পারবো তোমাদেরকে। আমরা আজকে কি শিখছি আর কালারের দেখি যতটা পারবো তোমাদেরকে ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কাজে লাগে বা যারা একদম ছোটরা যারা শিখছো তাদের কোনো কাজে লাগতে পারে। প্রথম তোমাদের প্যাস্টেল দিয়ে শেখাবো। এখানে নর্মাল ক্যামেলের অয়েল প্যাস্টেল নিয়েছি। তার প্রথমে দেখাবো তোমাদেরকে ধরো কিছু ধরনের স্ট্রোক, যেমন ধরো, আর আমাদের মনে রাখতে হবে স্ট্রোকটা করার সময় হাতটা উঠিয়ে উঠিয়ে করতে হবে এবং সোজা সোজা করে করতে হবে। ঘষে ঘষে রং করলে সব সময় কিন্তু ভালো লাগে না। এটাই দেখো সেম টাইপের উঠিয়ে উঠিয়ে, কিন্তু এটা স্লাইডিং টাইপের স্ট্রোকটা হচ্ছে। আমরা এখানে স্কাই কালারটা ইউজ করেছি, বিকজ স্কাই কালারটা এই যে স্ট্রোকগুলো করলাম এগুলো সাধারণত আকাশে ইউজ হয় এবং এটা সুবিধা হয় বলে আমরা স্কাই কালারটা ইউজ করছি। এবার আমরা শিখে নেবো ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেলের মধ্যে কিভাবে কালার করে। আমরা সেম প্রসেসে করছি, দেখো উঠিয়ে উঠিয়ে এই সাইড থেকে এবং এই সাইড থেকে। রেক্ট্যাঙ্গেলটাও দেখো সেম টাইপের আমরা করছি, এপাশ থেকে ওপর থেকে নিচে ধীরে ধীরে করতে করতে নামছি, ওপরও থেকে নিচে ধীরে ধীরে করতে করতে নামছি স্ট্রোকটা। এরকম দেখো উঠিয়ে উঠিয়ে স্ট্রোকটা হবে, ঘষে ঘষে কিন্তু নয়, এবং ব্যাক সাইডেও ঠিক সেম হবে। সার্কেলটাও দেখো আমরা উঠিয়ে উঠিয়ে করছি, সার্কেলটা কিন্তু একটু আলাদা, সাইডে সাইডে হবে না, ওপর থেকে নিচে হওয়ার চেষ্টা করবে এবং সাইডগুলো একটু কার্ভ করে করার চেষ্টা করবে, ঠিক এরকম ভাবে। এবার আমরা শিখে নেব গাছের কিছু একটা পার্ট, যেটা ঝোপ হয় সিনারিতে দেখবে। আমরা এখানে পুশিয়ান ব্লু ইউজ করেছি ডার্ক জায়গা বোঝাতে। এর উপরে আমরা ইউজ করব ডিপ গ্রিন। ডিপ গ্রিনটাকে ঠিক গোল গোল করে ঠিক এরকম ভাবে ঘষে ঘষে মেথডটা ইউজ করতে হবে। এই জায়গাটা ঠিক এরকম ভাবে করতে হবে, এটাকে বলা হয় স্ক্রাবিং মেথড। আর এর উপরে দেখো আমরা মিডিয়াম ইয়েলো ইউজ করেছি, এর উপরে লাইট গ্রিনও ইউজ করা যায়, তারপরে মিডিয়াম ইয়েলো ইউজ করা যায়। জাস্ট এটা নর্মাল বিগিনারদের জন্য যেহেতু, তাই জন্য আমি এরকম ভাবে করাচ্ছি। এবং এটা লাস্টে দেখো আঙুল দিয়ে একটুখানি ঘষে ব্লেন্ড করে দিয়েছি। দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটা অ্যাপেল শেপ এঁকে দেখাচ্ছি। অ্যাপেলটা দেখো গোল, যেহেতু সার্কেলের মতোই কিন্তু কালার হবে। এর মধ্যে আমরা একটা কথা বলে রাখি, যারা কিন্তু প্রথম আঁকা শেখাচ্ছ বা গার্জেনরা আছো, চেষ্টা করবেন যে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এবং সার্কেলের যে কালারগুলো হয়েছে, যেভাবে হয়েছে ওদের বাচ্চাদেরকে ঠিক সেভাবেই শেখানো, যে স্কুলে যখন বা কোনো জায়গায় যখন কোনো এই শেপগুলোর মতো কোনো আঁকা আঁকতে দেবে, ঠিক যেন এরকম যেমন শেপে আছে কালারগুলো, ঠিক এরকম শেপেই কালারগুলো করা হয়। আমরা কিন্তু শিখলাম তোমার কিভাবে কালারের স্ট্রোকগুলো ফেলতে হয়। ধরো কোনো সিনারিতে, ছোট্ট একটা সিনারিতে ঝোপের মতো করব, সেখানটা কিভাবে কালারটাকে ব্লেন্ড করব বা কিভাবে কালারের স্ট্রোকটাকে অ্যাপ্লাই করব, সেটা আমরা দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আসবে কিভাবে ছোট ছোট কম্পোজিশনের বাড়ি, গাছ কিভাবে কালার করাবো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, সেভ করে রাখো। বা তোমরা যদি নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো কনসেপ্ট, নতুন রকম ভাবে যদি কোনো স্কিল জানো কোনো রকম ভাবে কালার করানোর বা কিছু, তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। চলো টাটা।